নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে সাম্প্রতিক গতিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ যে হাইওয়ে গুলো রয়েছে, বিটি রোড রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু দুর্ঘটনা কমাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিশেষত সাম্প্রতিক গতিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটার পর গত এক মাস ধরে সক্রিয় ভূমিকা পালন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড, যাতে তীব্র গতির দু চাকা গাড়ি, চার চাকা গাড়ি, এমনকি ওভারলোডের যে ট্রাকগুলো বা পণ্যবাহী গাড়িগুলো যায়, প্রত্যেকটার গতি নিয়ন্ত্রণ করা হয়। এবং তার জন্য কিন্তু অত্যাধুনিক যন্ত্র, স্পিড লেজার যে গান, সেই যন্ত্র ব্যবহার করে গাড়ির প্রথমত চলন্ত গাড়ির গতি তারা ইন্ডিকেট করছেন, তারা দেখছেন এবং তারপর সেই গাড়িগুলোকে থামিয়ে তাদের নির্দিষ্ট গতি সম্পর্কে সচেতন করছেন এবং দরকার হলে তারা ফাইন করছেন। আমরা আপনাদের সেই ছবিটা তুলে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি সেই ছবি। আপনারা দেখুন কিভাবে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে দুর্ঘটনার কবল থেকে মুক্ত করতে কি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ এখন অত্যাধুনিক স্পিড লেজার গান ব্যবহার করে যানবাহনের গতি পর্যবেক্ষণ করছেন এবং যার মাধ্যমে নির্ধারিত সীমার অতিরিক্ত গতিতে চলা গাড়িগুলির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই স্পিড কন্ট্রোল যে অত্যাধুনিক লেজার গান, সেই ছবিটা। চার চাকা থেকে দু চাকা এবং বড় গাড়িগুলির নির্দিষ্ট গতি রয়েছে, সেই গতির বেশি গতিতে চললেই কিন্তু এই স্পিড লেজার গানে ধরা পড়বে এবং এর ফলে এই এক্সপ্রেসওয়েতে যানবাহনের যে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনা কমানো যাবে বলেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের সোদপুর ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর তুষার কান্তি ব্যানার্জি নিজে পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন এবং এর মাধ্যমে অতিরিক্ত গতির গাড়িগুলি কিন্তু চলন্ত গাড়ির গতি রেকর্ড হচ্ছে এই লেজার গানের মাধ্যমে এবং তারা গাড়িগুলিকে ধরছেন। লাইসেন্সটা দেখাবেন না, সর্বাধিক গতি হচ্ছে আপনার 80। যে প্যারামিটার আছে আপনাদের লেজার গানে ওখানে ট্র্যাক করা হয়েছে। দেখান, আমি দেখছি যে লাইসেন্সটা সরকার নির্ধারিত দিয়েছে রাজ্য সরকার আপনাকে 80, 65 এবং 50, ঠিক আছে স্যার। এবারে সেটা আপনি বলুন, এখানে দেখুন, এখানে মিডিয়াও দেখছি আপনার, ঠিক আছে। আমরা লোককে সবাইকে সচেতন করছি। আপনার ফাইনটা এখানে ফাইন হয়ে যাবে, তখন আপনার জমা করতে হবে। আর আরটিওতে এর ইম্প্যাক্টটা বাজে পড়বে আপনার, যে আপনার গাড়ি অধিক গতিতে যাচ্ছে। আপনি সর্বাধিক গতি 80 চালাতে পারেন, তবে আপনি যাবেন, তাহলে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখছেন তো যান চলাচল কীভাবে আপনার নিয়ন্ত্রণ, ঠিক আছে। যে স্পিড কন্ট্রোল হচ্ছে, আপনারা বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন, তো দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য? না, আমি খুব একটা বেশি গতিতে গাড়ি চালাই না, একটু রাস্তাটা হয়তো ফাঁকা ছিল, ওই জন্য 80-তে হয়তো উঠে গেছিলো। এছাড়া আমি খুব বেশি জোরে গাড়ি চালাই না, কেন বয়স্ক মানুষকে নিয়ে চলার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে তো এত গাড়ি চালাচ্ছে, নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশের সে ব্যাপারে কি বলবেন? যে স্পিড কন্ট্রোল হচ্ছে পুলিশের তরফ থেকে? হ্যাঁ, হচ্ছে স্পিড কন্ট্রোল হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপকারে লাগবে? হ্যাঁ, উপকারে লাগবে। ঘটনা প্রায় ঘটে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তার জন্য এটা কতটা উপকারী? রাত্রি চলছে যানবাহন চালক, সেক্ষেত্রে আপনি এটা সঠিক মনে করেন? হ্যাঁ, এটাকে আমি সঠিক মনে করি।
আপনারা জানেন যে ইতিমধ্যেই অত্যাধুনিক যে বাইকগুলি রয়েছে যার অত্যন্ত মানে উচ্চ শব্দ হয়। আপনারা জানেন যে অনেকেই আমরা রাস্তা দিয়ে যেতে গেলে এই তীব্র গতিতে বাইকগুলো যায়, যে বাইকগুলো কিন্তু কোম্পানি থেকে এই সাইলেন্সার দেওয়া হয়, কিন্তু তারা আলাদা করে একটা আরও উচ্চ শব্দ লাগায়, খুব জোরে একটা শব্দ হয় যেটা যথেষ্ট সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন করে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। দেখুন ইতিমধ্যেই একটি বাইক ধরেছে, যে বাইকটায় কিন্তু এরকমই একটি অত্যন্ত উচ্চ শব্দ নিয়ে এই বাইকটি যাচ্ছিল, খুব জোরে শব্দ যেগুলো নয়েজ পলিউশন ক্রিয়েট করে। সেই বাইক কিন্তু একটি ধরে তার সাইলেন্সার যে খুলে তারা এক্সট্রা লাগিয়েছিল সেটাকে খুলে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। অরিজিনালটা গাড়ি দিয়ে তুমি সাইলেন্সারটা চেঞ্জ করে দিচ্ছি, সাইলেন্সারটা চেঞ্জ করলে এটা আওয়াজে গতি গতিতে গাড়ি যাচ্ছে, হাইরোডের ওপর উইদাউট হেলমেটে যাচ্ছে, তো ঠিক না, তোমার জীবনের একটা সুরক্ষা নেই তো। তাহলে বাড়িতে লোকজন আছে, আরও আছে, তাহলে এটাকে চেঞ্জ করে দিয়েছে মাথায় হেলমেট নেই, ওদিক দেখছো গাড়ি কত স্পিডে আসছে, এটাকে চেঞ্জ করো। এই আমরা সাইলেন্সারটাকে সিজ করছি, আমরা লাগাও এই গাড়ি, এটা হচ্ছে প্রকৃত এই গাড়ির সাথে কোম্পানি ফিটেড ছিল, ও মডিফাই করে আওয়াজের জন্য অধিক আওয়াজ সম্পন্ন এই মডিফাইড আলট্রা আওয়াজের থেকে কিনে নিয়ে এইটা দিয়ে স্টান্ট করছে, ঘুরে বেড়াচ্ছে। এটা আমরা প্রকৃত এখন খোলাবো এবং এটা সিজ করবো। আপনারা দেখছেন ইতিমধ্যেই যে এইগুলো তারা এক্সট্রা লাগিয়েছিল, কোম্পানি থেকে যায়নি, যাতে তীব্র গতির শব্দ হয়, সেই তীব্র গতির শব্দ যেটা নয়েজ পলিউশন ক্রিয়েট করে, সেই শব্দ কিন্তু যাতে আর না হয় সেটা পুলিশের সামনেই বাইক আরোহীদের খোলানো হলো এবং বাইকটাকে পূর্বাবস্থায় যেভাবে কোম্পানি বাইক বের করেছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তোমার এগুলো লাগানো ভুল হয়েছে, হ্যাঁ, ওগুলো আর লাগাবে, এটা লাগিয়ে আওয়াজ করবে, আর এখানে আওয়াজ হবে না তো। আর এই গাড়ি কম স্পিডে যাবে, তাহলে এই লাইসেন্সটা আমি সাসপেন্ড করছি আর গাড়িটা সিজ করছি, ঠিক আছে? হ্যাঁ, না তুমি এত জোরে চালিয়েছো আর এগুলো চেঞ্জ করেছো কেন? কী করতে বলেছে তোমাকে? এগুলো কেন করেছো? এগুলোতে তো আওয়াজ করছো, এখানে পাবলিক দেখছে, তোমার জীবনের তো একটা মূল্য আছে, বাড়িতে বাবা মা আছে তো, তাহলে এইভাবে চালাচ্ছে এই গাড়ি, এইভাবে উইদাউট হেলমেট, আর এইভাবে গাড়ি সাইলেন্সার চেঞ্জ করো, এটা তো করা যাবে না। তোমার কী করবো তাহলে? আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি থানায়, হ্যাঁ, গাড়ি থানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি কেন করেছো? এটা কি ঠিক করেছো নাকি? তুমি কী করেছো জোরে বলো। হ্যাঁ, আর করবো না বললে হবে? তুমি তো করেছো। এটা আর হবে না, এখান থেকে আমি চলাচল করি স্যার, তাহলে অরিজিনাল যেটা আছে সেটা লাগাতে হবে, ঠিক আছে? এখনই কি দোকানে যে লাগিয়ে নিচ্ছি, আর কোনো এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাবে না, তাহলে গাড়ির যা ফাইন হবে সেটা হবে, ঠিক আছে? আমি সিজ করছি কিন্তু, হ্যাঁ, নাম্বার প্লেটটা নিয়ে নাও, ছবিটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই যে সাইলেন্সারটা খুলে তীব্র শব্দের জন্য আলাদা করে তারা লাগিয়েছিল সেটাকে পুলিশের সামনেই খুলে ফেলা হলো এবং মেকানিক দিয়ে সেটাকে আবার আগের মতো গাড়িটা যেভাবে কোম্পানি যেভাবে বাইকটাতে যা যা সেট করে দিচ্ছিল ঠিক সেভাবেই করা হচ্ছে এবং সেটাকে বাতিল করে দেওয়া হলো। যে সাইলেন্সারটা খুলে তারা যাতে তীব্র শব্দ হয় সেই যন্ত্রটি লাগিয়েছিল সেটা খুলে ফেলা হলো। গাড়ির যে অরিজিনাল এটা সাইলেন্সারটা চেঞ্জ করে উচ্চ শব্দ মানে তীব্র শব্দ যে হচ্ছিল সেটা লাগানো হয়েছিল। হ্যাঁ স্যার। কেন কেন আর হবে না এটা, মানে কেন লাগিয়েছিল? এটা আওয়াজ করার জন্য। এই আওয়াজ তো একটা নয়েজ পলিউশন ক্রিয়েট করে। হ্যাঁ, তো এখন তো সেটা খুলে ফেলা হলো। হ্যাঁ। পুলিশ কি নির্দেশ দিল? পুলিশ দিল নির্দেশ খুলে দিতে হবে, তাই আমি খুলে দিলাম। আর এটা হবে না আমার। তাছাড়াও মাথায় হেলমেট ছিল না, সেটা তো জানতে যে একটা রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়া বা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার জন্য হেলমেট দরকার, সেটা কেন ছিল না মাথায়? সেটা ভুল করেছি আমি, আর কি করব। মানে এগুলো তো নিজের প্রাণ রক্ষার খাতিরেই তো পুলিশের তরফ থেকে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে বাইকে যে স্পিড গতি নিয়ন্ত্রণ এবং এই যে তীব্র শব্দটাকে যে নিয়ন্ত্রণ করছে, কি বলবে এ সম্পর্কে? এটা যে করছে পুলিশের পক্ষ থেকে তাতে সুরক্ষার ব্যবস্থাই তো করছে। হ্যাঁ, একদম সুরক্ষার ব্যবস্থাই করছে। এটা যারা করবে এরকম করবে না কেউ।
তুমি তোমার পরিচিতদের বলবে তো যে হ্যাঁ কি আমার পরিচিত বলতে এই হবে? যে বলবে তো যে যাতে এরকম শব্দ না লাগানো হয় সাইলেন্স। এটা যারা যারা এটা করবে, করো না, এটা করলে এরমভাবে লোকের অসুবিধা হবে। ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ে 4 লেনের হয়ে গিয়েছে, কিন্তু গাড়ির যে স্পিড কন্ট্রোল 4 চাকা থেকে শুরু করে 2 চাকা থেকে শুরু করে বড় পণ্যবাহী গাড়ি সব কিছুর আপনারা অত্যাধুনিক পদ্ধতিতে স্পিড কন্ট্রোল করছেন। কি কি পদ্ধতিতে করছেন? আমরা মূলত কিছুটা আমরা গতি নির্ধারণের জন্য আমরা স্পিড গান, তো লেজার গানটা আমরা ইউজ করছি, ব্যবহার করছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের মাননীয় সিপি সাহেব এবং আমাদের ডিসি ট্রাফিক সাহেবের নেতৃত্বে এবং ওনাদের আদেশে আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে 4 জায়গাতে কাপা, আতপুর, ব্যারাকপুর এবং সোদপুরে এই এক্সপ্রেসওয়ের ওপরে গতি নির্ধারণের জন্য ক্যামেরা আমরা ফিক্স করেছি, এবং যাতে গতি নির্ধারণ করা যায় এবং অধিক গতিতে যে সমস্ত গাড়ি আছে তাদেরকে আমরা লেজার গানে ট্র্যাক করে তাদেরকে ডিটেন করছি এবং তাদের প্রসিকিউশন করা হচ্ছে, ওয়ার্নিংও দেওয়া হচ্ছে। এর ফলে আমরা কিছু রেজাল্ট পেয়েছি। গাড়ি যারা আছে তারা আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা বেড়েছে, তারা গতির কন্ট্রোলের মধ্যেই চালাচ্ছে, যাতে যে সমস্ত 4 চাকা তারা 80তেই চালাচ্ছে এবং গুডস ভেহিকেলগুলো 65-র মধ্যে। এছাড়া যে বাইক আছে, যারা বাইক চালক যারা আছে উইদাউট হেলমেট বিহীন আর কি, উইদাউট হেলমেট তাদেরকে আমরা ধরছি, তাদেরকে ফাইন করা হচ্ছে এবং তারাও একটা নির্দিষ্ট গতিসীমার মধ্যে আনতে চাইছি। কেননা বিগত দিনে বেশ কিছু ফ্যাটালিটিস হয়ে গেছে এখানে, যেটা এটা না হয় আর কি। তার জন্যই আমরা খুব চেষ্টা করে গার্ডরেল দিয়ে এবং যাতে দুর্ঘটনায় না ঘটে, দুর্ঘটনা এড়িয়ে এটাকে আমরা করার চেষ্টা করছি এবং অ্যাওয়ারনেসটা অনেকটাই সফলভাবে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এটাই মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন যে একটা রাজ্য সড়কে পরিণত হয়েছে, সেই রাজ্য সড়কে 4 চাকা, 2 চাকা এবং পণ্যবাহী গাড়ি যে ওভারলোডেড গাড়িগুলো আসে সেগুলোর স্পিড কতটা থাকা নির্ধারণ করা হয়েছে? না, এইটা রাজ্য সড়কের নিয়ম এবং জাতীয় সড়কের নিয়মটা আলাদা। রাজ্য সড়কের ক্ষেত্রে যে প্যারামিটার হয়েছে, এখানে 65 নির্ধারণ হয়েছে গুডস ভেহিকেলের জন্য, এবং 4 চাকা মানে যেগুলো প্রাইভেট কার তাদের 80 এবং বাইকের হয়েছে 50। এর ফলে হয়েছে কি, তারা অনেকেই জানতে শুরু করেছে। অ্যাওয়ারনেসটা যেহেতু বিগত 1 মাস ধরে চলছে এটা, এই ক্যাম্পেইনটা, তার ফলে এটা অনেকটাই নির্ধারণ হয়েছে এবং তারা দ্রুত গতিতে যে গাড়িটা চলছিল আর কি, বিপদ মুহুর্মুহু হতে থাকছিল কিছু যানবাহন তাদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, সেটা অনেকটাই কমতে শুরু করেছে। আর একটা বিষয় আমি দেখলাম, যেটা আপনারা কিছুক্ষণ আগেই করলেন, যে বেশ কিছু বাইক, অত্যাধুনিক যে বাইকগুলো বেরিয়েছে এখন, তাতে একটা মানে সাইলেন্সার এটা খুলে দিয়ে একটা বিকট শব্দে যেটা যায়, সেটা সাউন্ড পলিউশন করে, সেক্ষেত্রে কি ব্যবস্থা? হ্যাঁ, নয়েজ পলিউশন হচ্ছে। যে সমস্ত বাইক তাদের প্রকৃত যে বাইকগুলো কোম্পানি থেকে দেয়া হয়, তারা সেই সমস্ত সাইলেন্সার খুলে তার মডিফাইড সাইলেন্সার লাগাচ্ছে যাতে অধিক আওয়াজ হয়, এবং তারা একটা মজা আর কি জয় রাইডে চলছে তারা। এই জয় রাইডটা আমরা কিছুটা বন্ধ করতে পেরেছি, আমরা ডিটেন করছি এবং তাদেরকে সাইলেন্সারটা আমরা খুলিয়ে সেই সাইলেন্সার আমরা সিজ করে তাদের প্রসিকিউশন কাটা হচ্ছে, যাতে বিগত দিনে আবার যেগুলো ঘটছিল যেভাবে ঘটনা, সেটা না ঘটে পরবর্তীকালে। তাদেরকে আলাদা করে ফাইন করা হচ্ছে এবং তার প্রসিকিউশন হচ্ছে এবং সিজ করা হচ্ছে আর্টিকেলটা, যেটা ওরা এক্সট্রা বাজার থেকে কিনে লাগিয়েছে এবং আওয়াজ করছে। এতে আমাদের নয়েজ পলিউশনটা আমাদের কমানোর চেষ্টা করছি। 1 মাস ধরে আপনারা এই অভিযান খুব সক্রিয়ভাবে চালু করেছেন এই 4টে পয়েন্টে, সেক্ষেত্রে কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের বা এই যে যানবাহন ব্যবহারকারীদের? সাড়া পাচ্ছি, কিন্তু অনেকেই জানে না এখনও। অ্যাওয়ারনেসটা এখনও আরও খুব প্রকৃত অর্থে আর কি আর একটু ম্যাসিভ ওয়েতে করা উচিত। আরও কিছু কাট আউট এবং ফেস্টুন এবং ব্যানার এগুলো লাগাতে হবে আমাদেরকে। অনেক গাড়িওয়ালা চালক যারা ভাইরা আছে তারা অনেকেই জানে না, অনেক গাড়ির মালিক তারাও বলছে যে আমরা তো এই রোডে আগে যেতাম, এক্সপ্রেসওয়ে নামটা মানেই ভাবে যে এটা হাইওয়ে, তার জন্যই কিছু ড্রাইভার তারা ভুল করে চালিয়ে ফেলছে 80-র ওপরে, কেউ 90, 100, 105, 120। কিন্তু যেহেতু রাস্তা খুব ভালো, কিন্তু এই রাস্তা ভালো এবং গাড়ির স্পিড, এইটা দুটো একসাথে নেওয়া যাবে না, তাহলে দুর্ঘটনা ঘটবে। এটাই আমরা মূলত অ্যাওয়ারনেস এবং তাদেরকে অ্যালার্ট করছি যাতে আপনারা প্রকৃতভাবে চালান, একটু কম গতি সম্পূর্ণভাবে। সাম্প্রতিক অতীতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যে বিশেষত স্কুলগুলো রয়েছে বা এই যে কেপলির বিলের আশেপাশে এই জায়গায় প্রচুর মুহুর্মুহু অ্যাক্সিডেন্ট হতো, সেই কথা মাথায় রেখেই কি এই উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের? হ্যাঁ, আমাদের এই কল্যাণী এক্সপ্রেসের ধারে বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল এবং অনেক স্কুল, হোটেল, খাবার দোকান অনেকেই করেছে।
আমরা স্কুলগুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাই এবং যে প্রিন্সিপাল থাকেন এবং হেডমাস্টার যারা আছেন মিসেস, তাদেরকে আমরা বোঝাচ্ছি যে বাচ্চাদের কিভাবে চলবে এবং স্কুল থেকে বেরিয়ে রোড সাইড স্কুল যেহেতু পুল কার যেগুলো আছে তারা কিভাবে রোডে উঠবে, যখন সার্ভিস রোড থেকে যখন মেন রোডে অ্যাপ্রোচ রোডে উঠছে তারা গতিটা দুদিক দেখবে, অ্যাওয়ারনেস এবং দেখে সিগন্যাল দেখে ঠিকমতোভাবে গাড়ি যাতে ওঠে, তা নাহলে দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। এটা আমরা সাড়া পাচ্ছি এবং স্কুলগুলো আমাদের যথেষ্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি এবং আমাদের মাননীয় সাহেব, ডিসি সাহেব, সিপি সাহেব, লার্নেড সিপি স্যার আমাদেরকে বলছেন যে আপনারা এটা রোডে এটা চালিয়ে যেতে হবে। আমাদের মূলত আমাদের অ্যাক্সিডেন্ট কমানো এটা আমাদের মূল লক্ষ্য, যাতে আমরা এটাকে ইম্পোজ করে যাতে গতি কমিয়ে আমরা অ্যাক্সিডেন্টটা কমাতে পারি। আপনারা দেখলেন যে কিভাবে 2 চাকা গাড়ি থেকে শুরু করে 4 চাকা গাড়ির লেজার গানের মাধ্যমে গতি তারা আগে পর্যবেক্ষণ করলেন, তারপর সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে তাদের সচেতন করলেন এবং তাদের ফাইন করলেন। এবং পাশাপাশি আমরা তীব্র যে শব্দ করে যে অত্যাধুনিক বাইকগুলো রাস্তা দিয়ে আমরা যেতে দেখি সেগুলোও কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। ট্রাফিক পুলিশ অফিসার কি বললেন আপনারা শুনলেন, রীতিমতো সচেতনতা বাড়াতে কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে কোন গাড়ির কি গতি থাকবে। সুতরাং অবশ্যই রাস্তা দিয়ে চলবার সময়, সে রাজ্য সড়ক হোক, জাতীয় সড়ক হোক কিংবা বিটি রোড, যে কোনো রাস্তা দিয়ে চলার সময় এই গতি নিয়ন্ত্রণ সম্পর্কে প্রত্যেক যানবাহন চালককে কিন্তু সতর্ক করা হচ্ছে। দেখতে থাকুন 7 নিউজ। আমাদের খবর কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।